দীপ্তকণ্ঠে আওয়াজ দাও যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আখিরি নবী বলে মানে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে, বাংলাদেশ থেকে কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকবে, দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে হলে আমার নবীকে মানতে হবে, মানতে হবে, মানতে হবে। তারা প্রত্যেকটার পিটাবো কাকেরা যা সাল্লাহ, কিন্তু হাত দেখায় দাও। আজরাইল যে কি মারে, হাসবি না যুবক, কানবি। আজরাইল তোর বাড়িতেও আসবে, এখানে হাসার কিছু না। আজরাইল তোকেও ধরবে, আমারও ধরবে। আজরাইলের চেহারা দেখে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই নারী ভুড়িগুলা পানির মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দেখোস না মৃত্যুর সময় মানুষ পায়খানা করে দেয়, কেন দেয়? প্রস্রাব কেন করে দেয় জানোস? আজরাইলে দেখার সাথে সাথে পয়গম্বররা তো মৃত্যুকে এত ভয় পায় গো বাবা। ও বাজার, জিবরাইল যখন বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যখন আসবে মুসারে ফি বুরুজিম মুশাইয়্যিদা, এমন জায়গায় লয়ে যাবে, এমন ভাবে মারতে মারতে লয়ে যাবে, দুনিয়ার এমন কেউ নাই রে মুসা। তারে ধরে রাখতে পারে। সন্তানটা বাবার বালিশের পাশে বসা থাকবে, বাবা কোন ফাঁক দিয়ে চলে যাবে, আজরাইল নিয়ে যাবে, কেউ জানে না। সন্তান কান্তাছে, বাবা গো বাবা, যাইবার আগে কিছুই বলে যেতে পারলাম না। মা যখন সন্তানের সামনে দিয়ে চলে যায়, জোরের ভাই যখন চলিয়ে যায়, কেউ দেখে না কখন আজরাইল নিয়ে যায় গো বাবা। আজরাইল পায়ের বুট আঙ্গুল থেকে মায়ের শুরু করিয়া দেয়, এই চুলের প্রত্যেকটা পশমের গোড়া গোড়ার থেকে মারে বাবা। এ যুবক, ওই দুনিয়ার মায়ের যদি কেউ দেখতো, জীবনে কোনোদিন সংসার করতো না। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আজকে 22শে জানুয়ারি, আজকে 22শে জানুয়ারি, নীলফামারীর যুবক বাইরে মৃত্যুর কথা চিন্তা করে এখন একটা আওয়াজ দিবি। এই নীলফামারীর জমিনে, চড়াই খোলার জমিনে, যুবক তোর মতো কত ভাইরা মোটর সাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, বাইসাইকেল নিয়ে কলেজে রওনা দিছ, গাড়িতে এমন জোরে হিট করছে তুমি লাশ হয়ে বাড়িতে আসছো। আজকে 22শে জানুয়ারি মাহফিলটা তোমার জন্য আজকে নাজাতের ওসিলা হয়ে যাবে। ও বৃদ্ধ বাবা, আজকে মাহফিলে আসছেন, আগামীকাল কার আপনার কপালে মাহফিল না হইতে পারে। শুধু চোখের পানি ফেলে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বলবেন, মালিক তুমি কত আশা লই আমাদের বানাইছিলা, দুনিয়ার মায়ায় পড়ে সব গেছি ভুলিয়া। আল্লাহ যারা এখন চোখের পানি ফেলাইয়া তোমার একটা ডাক দিবে গো, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ আমার যুবক ভাইরা অনেক আশা করে আসছে, আল্লাহ এতদিন শুধু আমার ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে নাই।
আল্লাহ আমি একটা মা হারা সন্তান, যেই কলিজের টুকরা ভাইরা আমার স্টুডেন্ট আছে যারা ছাত্র, এদের ব্রেন শক্তি তুমি বাড়াই দিবা আল্লাহ, এদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবা আল্লাহ, এর আরামের ঘুমকে হারাম করে কোরআনের তাফসিরে আসছে আল্লাহ, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা, এদের বাবা মাকে তুমি সুস্থ রেখে দিবা আল্লাহ। শেষ মোনাজাত করে যারা আমি মুসাফিরের সাথে যাবে ওদের ভবিষ্যৎ তুমি সুন্দর করে দিবা। যুবক ভাই, আমিও তোমাদের মতো একদিন যুবক ছিলাম ভাই, তোমাদের মতো ওয়াজে আমিও যাইতাম। যখন স্কুল কলেজে পড়তাম মনে মনে ভাবতাম আমি কি জীবনে এরকম লেকচার দিতে পারবো, আমি ভাবতাম। আজকে যখন এই কোরআনকে সামনে নিয়ে ওয়াজ করতে বসে, বিশ্বাস করো কালকে কিশোরগঞ্জের শেষ মাহফিল, যেটা কারণ দিনে ছিল রাত্রে ছিল, কালকে মাহফিল, রাতের মাহফিলটা বেড়ায় 1 লক্ষর কাছাকাছি মানুষ হয়েছে। আল্লাহর মেহেরবানিতে তোমাদের মতো কত যুবক যে কেঁদে কেঁদে বিউস হয়ে গেছে কালকের মাহফিলটা তুমি দেখো। একটা যুবক, একটা আলেম যুবক আমার বুকের মধ্যে চাইপে ধরে এমন জোরে শিক্ষা দিয়েছে স্টেজের মধ্যে, তোমরা দেখে নিবা কালকের ওয়াজটা। তখন মনে মনে ভাবি আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াস অজব পারগায় একবারে প্রত্যন্ত অঞ্চলে গোপালগঞ্জে জন্ম নিয়েছি। মানে প্রধানমন্ত্রী কিন্তু টাউনে জন্ম নেয় নাই, সেই টুঙ্গিপাড়ার একবারে বাইগের কুল। প্রধানমন্ত্রীর বাড়ির থেকে মাত্র একটা নদী পাড়ি দিলে 12 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নাই, শুধু বিল আর বিল। যে দেখবেন আপনারা, তো আমার দেশের ছেলে জিজ্ঞেস করেন, 12 কিলোমিটার একটা বিল, ওখানে মানুষ যদি গাইরাও রাখে আপনি খুঁজে পাবেন না। আমি তো ওই জায়গায় জন্ম নিয়েছি ভাই, বঙ্গবন্ধু ওইখানে জন্ম নিয়েছেন, প্রধানমন্ত্রী ওখানে জন্ম নিয়েছেন। তো দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই রে ভাই, তোমরা এই নীলফামারী মানুষ, গরিব হওয়ার ধনী হও, তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। তুমি নিজেও জানো না তোমার কত দাম, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আজকে আমরা বড় হয়েছি, আজকে তোমরা আমার বিমান ভাড়া দিয়ে তাফসীর শোনার জন্য আনছো। আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াস মানুষের লাত্তি উষ্টা খাইয়ে বড় হয়েছে, যে ইলিয়াস এক টুকরা পিঠের জন্য আধা ঘন্টা কাঁদছিলাম। তোমরা বারে ওয়াজ শুনছো ইউটিউবে। আমি যখন মাদ্রাসায় পড়তাম মাসুম ভাই, আমি দেখতাম আমার মাদ্রাসা অনেক মা গোস্ত চিতাই পিঠা রুটি পিঠা বানায় টিফিন কারি ভরে নিয়ে আসতেন মাদ্রাসায়, বারান্দায় বসাইয়া মা কোলে বসাইয়া তার বাচ্চাটা খাওয়াইতো। আমার তো মা নাই, ওই কথাগুলো মনে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারি। আমি একদিন ওই দৃশ্য দেখে আধা ঘন্টা কাঁদছিলাম। আমি দেখি একটা মা, আমার গোপালগঞ্জের একটা মা তার সন্তানরে কোলে বসাইয়া বাবা পিঠা খাওয়ায় গোস্ত দিয়া। আমি মনে মনে ভাবি গো, আরে আমার তো মা নাই গো, মা আমার মা যদি বেঁচে থাকতো আমারও এরকম পিঠা বানাইয়া খাওয়াইতো। যুবক ভাই, তোমাদের যাদের মা আছে বুঝবা না এই রত্নটা কি জিনিস গো। যেদিন আমার মতো হারায় ফেলবা সেদিন বুঝবা মা কি জিনিস। আজকে কলেজে যাওয়ার সময় মায়ের বকা দাও, স্কুলে যাওয়ার সময় টিফিনের পয়সা না দিলে বকা দাও, মোবাইলের এমবি কিনতে না দিলে বাবারে বকা দাও। কিন্তু তুমি কি জানো গো, তোমার বাবা অটো রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়ে তোমার আমার কলেজের পয়সা দেয়। ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না। আল্লাহ যারা কান্দে এই যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। শুধু আমার দিক তাকাবি, কোনো দিক তাকাবি না। আমি তো সেই ইলিয়াস, যে ইলিয়াসের কোনো পাত্তা ছিল না, আমার পৃথিবীর কেউ চিনত না। আজকে পৃথিবীর এমন কোনো দেশ নাই আমাদের ওয়াজ ইউটিউবে যায় নাই। কথা বলেন না কেন? আমি গুনাহগার 14টা কান্ট্রি এই লাইফে সফর করছি, 14টা দেশ। যেই দেশে গেছি একজন এমপি মন্ত্রী, এমপি খাড়াই রয়েছে আমার সামনে, এমপি মালয়েশিয়া এমপি খাড়াই রয়েছে, কেউ চেনে না।
রাস্তায় দাঁড়ায় রয়েছি, আমার প্রবাসী ভাইরা বুকের মধ্যে জড়াই ধরে বলে, আপনি ইলিয়াস রহমান জেহাদি না? হুজুর আমার একটা রেস্টুরেন্ট আছে, হুজুর আসেন না একটু চা খান। হুজুর আমার একটা 5 স্টার হোটেল আছে, চলেন না একটু দোয়া করে দিয়ে আসেন। মারহাবা বললেন না? কিসের সম্মান বেটা, এর চাইতে বড় সম্মান আর পৃথিবীতে কি থাকতে পারে? এই যে কয়েকদিন আগে আমি ইন্ডিয়া পুরা মাস সফর করছি, এই গত মাসে ডিসেম্বরে শুরুতে তোমরা দেখেছো একটা প্রোগ্রামে লক্ষাধিক মানুষ হয়েছে আমার। এ যুবক, আমি যখন কলকাতার স্টেশনে দাঁড়ায় আছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস কর কলকাতার যুবক পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য। মনে হচ্ছে আমি তাদের সবচেয়ে আপনজন। হিন্দু 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 ভাইরা, ওরাও বুকের মধ্যে নিয়ে কাঁদতাছে, হুজুর আপনি না মায়ের ওয়াজ করেন, হুজুর মায়ের ওয়াজ করেন, মায়ের ভালোবাসা সব ধর্মের মধ্যে আছে হুজুর, আপনার ওয়াজ আমার মা শুনে আর বলে, দেখছস মুসলমানদের মধ্যে কত সুন্দর লেকচারার, যাদের কথা শুনে কিভাবে তার মুসলমানরা কাঁদবে। মারহাবা বললেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক ভাই চলে যাবা না তো? কেউ যাবা না তো? ইনশাল্লাহ বলো তো, আল্লাহু আকবার জোরে বলো তো। আমি দেখেছি যুবকদের চোখে পানি, যুবক কেউ যাবি না আজকে। হ্যাঁ তুই তোর মোবাইল আবার বন্ধ কর, আল্লাহ দিয়ে তুই দিচ্ছে। তোমরা দুজন যাও না, ওই দুটা গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, দুটার বহান ওই যে কালা কোটাল, ওই দুটো এ জাতা দে, এই মকা দুটের জাতা দে, বাটপার দুটে। আলহামদুলিল্লাহ বলেন, রাগ করতেছেন, বেজার হইতেছেন? আমি আবার তাওয়াত করে আবার তেলাওয়াত করে আমার মাহবুবের কোরআন। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা, আজরাইল আধা ঘন্টা পরে আবার আসবে, আপনি কি থাকবেন না যাবেন? বুঝেন না আপনি? আজরাইল জিব্রাইল বলতেছে আপনি থাকবেন না ভাগবেন? মুসা আলাইহিস সালাম বলে, থাকতে হইলে কত বছর থাকতে পারবো? এবার আওয়াজ দিবেন। বলে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনার মাথার উপর আমি হাত দিলাম, এই হাতের মধ্যে যতগুলা পশম পড়বে অত বছর আপনি হায়াত পাবেন। জোরে 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 বাজান্নে মুসা পয়গম্বর বলে, এরপরে কি আমার মৃত্যু নাই? কয় হ্যাঁ। ও মুসা, এত বছর যদি তুমি হায়াত পাওয়ার পরও মৃত্যুবরণ করতে হবে, কারণ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিব্রাইল, তাহলে তুমি আল্লাহকে বলে দাও আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি এখনই চলে যাব। কিন্তু আল্লাহর একটু কয়ে দাও যেন আমার যে থাবুরটা দিছে ওইটার প্রতিশোধ যেন আজরাইল না নেয়। এইবার আজরাইল আইছে, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে আজরাইল আইছে। এইবার যদি আওয়াজ আসতে দাও, মনে করবা তুমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানের উম্মত। রেডি? জগৎ কাঁপানে আওয়াজ দিবি নীলভামারের যুবক, দেখা যাবে গোপালগঞ্জ পাঁচটো না নীলভামারি পাঁচটো। রেডি? মুসা নবীর কাছে দ্বিতীয়বার আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাম দেখা থর থর করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে। আজরাইল, আমি তোমার থাবুর দিছিলাম, চটকানি দিছিলাম। সঙ্গে সঙ্গে বলে, ভাই মুসা রে, আপনি আমার যদি থাবুর না চাপাটি দিয়েও কোপ দেন, প্রতিবাদ করার ক্ষমতা আমি আজরাইলের নাই। জোরে 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 জোরে। আপনি যদি আমার দুটো চোখ নষ্টও করে দেন, আপনার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ আপনি মাসুম, আপনি বেগুনা। আমি আজরাইলও বেগুনা। কোন বেগুনা মানুষ কোন বেগুনার গায়ে হাত দেওয়ার পারমিশন আমার নাই, আমার নাই, আমার নাই, আমার নাই।
আর গোলাম আহমদ মির্জা কাদিয়ানি পরে মারছে কোন জায়গায় নিয়ে জানেন? বাথরুমের মধ্যে মাইরা ঘর ভাইঙ্গা ঠ্যাং ফাইরা ম্যান হলের মধ্যে ঢুকাই দিছে। তাহলে বুঝলেন ও কেসা নবী। আমি আর ওয়াজি করব, আওয়াজ জোরে না দিলে আমি আওয়াজ করবো না। দীপ্ত কাণ্ডে আওয়াজ দাও যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আখিরি নবী বলে মানে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে, বাংলাদেশ থেকে কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকবে, দুঃখ নাই। মুসলমান নাম নিয়ে থাকতে হলে আমার নবীকে মানতে হবে, মানতে হবে, মানতে হবে। তারা প্রত্যেকটার পিটাবো কাকেরা যা সাল্লাহ, কিন্তু হাত দেখায় দাও। আল্লাহ এই আওয়াজগুলো যারা তোমার নবীর পক্ষে দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বাসবি সিংহের মতো একদিন বাসবি, বাসবি সিংহের মতো একদিন বাসবি, বাসবি সিংহের মতো 5 মিনিট বাসবি। 5000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই। কাদিয়ানীদের কত বড় সাহস! আহমদিয়া বলেন মুসলমান দাবি করে আমার এতিম নবীরে গালি দেয়। তুই কি জানোস কলিজার টুকরা ভাই আমার নবী সম্পর্কে তোদেরকে একটা হিন্স দিয়ে যায়। আমার নবীর চেহারার মধ্যে এত মধু ছিল, আমার নবীরে দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর এক একটা প্রশংসা করবো, তুই চিৎকার মেরে আল্লাহু আকবার বলবি। তোর কলবের ময়লা এবং তোর ব্রেনের ময়লা, তোর ছাত্র জীবনের ময়লা দূর হয়ে যাবে শুধু আমার নবীর প্রশংসা আল্লাহু আকবার বলবি। যারা নবীর একবার স্বপ্নে দেখতে যার ছাত্র জীবনের লাইফ ফ্রেশ লাইফ তোদের গুণে এখনো হয় নাই। নতুন একটা চাকু যখন বানায় জং পড়তেও 5 বছর সময় লাগে, ক্ষয় হইতে সময় লাগে। তোরা যারা এই যুবক বয়সে 20-22 বছরের যুবক, তোকে ক্ষয় হইতে সময় লাগবে, জং পড়তে সময় লাগবে। এই তাজা ইমান দিয়ে একটা হুঙ্কার দিবি, কাদিয়ানির গোষ্ঠী বঙ্গোপসাগরে ভেসে যাবে। এরা কিন্তু ইসরায়েলের দোসর, এরা ইসরায়েলের বন্ধু। এগো ইসরায়েলের টাকা দিয়ে লালন পালন করে, তোরা জানোস না। কষ্ট হইতেছে টাকাই দিকে। আমার নবীর চেহারাটা এত মধু ছিল ভাই, একবার দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর একবার দেখলে চোখে যদি কারো কষ্ট থাকতো চোখের আলো ফিরে পাইতো। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাকাই দিকে। আমার নবীর চেহারাটা দেখার জন্য হাজার হাজার নবী অপেক্ষা করছে। মূসা নবী এই যে আজরাইলের সাথে দেখা করার আগে আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেছে। আল্লাহ বলে, মূসা রে, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মূসা আলাইহিস সালামের মাঝে আর আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। মূসা আলাইহিস সালাম আমার নবী 3000 বছর আগে দুনিয়া আসছে। 3000 বছর আগে মূসা নবীরে তুর পাহাড়ে দাঁড় করাইয়া কথা বলার আগে, স্টার্ট দেওয়ার আগে আমার আল্লাহ মূসাকে বলতেছে, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মূসা পয়গম্বর বলে, আল্লাহ এই মানুষটা কে যার দুরূদ আমার পড়তে হবে? আমার ভাইও নবী, আমিও নবী, আমি নবী এবং রাসূল দোনোটা। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি বনি ইসরাইলের নবী, আমার ভাই হারুনও বনি ইসরাইলের নবী। আল্লাহ আমি জানতে চাই এই মানুষটা কে? সে কি আমার আগে আসছে না পরে আসবে? আমার আগে যত নবী আসছে প্রায় কয়েক হাজার নবী, ওই নামের লিস্টটি তো আমার কাছে মুখস্থ আছে। একটা মানুষের নামও তো আমি মোহাম্মদ পাই না। আল্লাহ বলে, মূসা আমার নবী তোর 3000 বছর পড়ছি। এখন তো ভোটাভুটির জন্য চেয়ারম্যানে বেশি দূরে যাওয়া লাগে না, কটা পোলা হইলি যথেষ্ট। দিনের কাম রাতে করে দিবে, সব কিছু মাল পান।
কথা কর না কেন? তো এদিকে দেখান, দুনিয়ায় যত নেতা দেখছেন আমার নবীর মতো নেতা একজন আল্লাহ কাউরে বানায় নাই। রেডি? জোরে আওয়াজ দিবেন তো? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মুসা তুই আমার নবীরে চিনস না, আমার নবীর উম্মতের যে দাম এই জামানার অনেক নবী সেই দাম। হে মুসা, আমার নবীরে একবার দেখার জন্য ফেরেশতারা পর্যন্ত পাগল। ফেরেশতারা আমার কাছে দরখাস্ত দিয়ে রাখছে, আল্লাহ একবার হলো নবীরে আসমানে আনো। মুসারে তোর মনের অবস্থা কি বল? আল্লাহ ওই নবীর আমার একটু দেখাইবানি। আল্লাহ বলে, মুসারে বাইসা থাকা অবস্থায় দেখা হবে না, মৃত্যুর পরে হইলে হইতে পারে। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে, নীলফামারীর যুবক রে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 বছর পর্যন্ত অপেক্ষায় আছে, কবে নবী মুহাম্মদ রে একবার দেখবো, একবার দেখবো। হঠাৎ করে আমার আল্লাহ বাজান একটা ইনভাইটেশন লেটার মুসার কাছে পাঠাইলেন। এ মুসা, আমি একটা ইনভাইটেশন লেটার জিব্রাইলের দ্বারা বিশ্ব নবীর কাছে পাঠাইছি। এই জামান নবীর কাছে লেটারের মধ্যে লেখা আছে, মুসা পয়গম্বর পড়তেছে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন। মুসা পয়গম্বরকে বলা হলো রজব মাসের 27 তারিখ বেলা 11টার সময়, আল্লাহু আকবার জোরে বলো, রজবের 27 তারিখ বেলা 11টার সময় মুসা নবী একটা দাওয়াতনামা পাইলেন। কার্ডের মধ্যে লেখা আছে, কোরআনের ওই আয়াতটা পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বেলা 11টার সময় দাওয়াতনামার মধ্যে আয়াত কেন পাইলেন? ভাই 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 প্লিজ 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 সিট ডাউন, সিট ডাউন। দাদা ভাই দুটা পা ধরছে, প্লিজ প্লিজ বসেন ভাই, মিডিয়ার দরকার আছে, বসেন। আরে বাবারে কি সেতারে, আপনি সামনে আহেন, এদিকে। এ ভাই আমার সামনে আহ না, তুমি ওখানে বসো মিডিয়ার ভিতরে নাও। হ্যাঁ কুতুব তুমি এ নাও, মিডিয়ার বিদ্যুৎ লাগছে, চেয়ারম্যান আসছে। মারহাবা, আপনাদের প্রধান অতিথি এসে গেছে, আল্লাহ কবুল করুন। ওরে ঠান্ডারে ফ্রিজের টানছে মনে হয় বেটা হাত। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব চেয়ার দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরকানা আমিন। এ ভাই উঠলে একবার জাগায় বেহুশ কলম পিডিএস কে কইতেছে, বহুত কষ্ট করে আইছে বেটা, কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বল। হ্যাঁ সারা রাত, সারা রাত বই থাকবেন, সারা রাত, সারা রাত। কারণ আজকে তো রাত্রে বাইরে বাসায় যাচ্ছি না, কারণ চিংকেম পাকা চি 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 সাইনা বাসা কিলা। এ প্রতিদিন তো ওয়াজ করে বাসায় জায়গা ফজর হয়, যাই হোক আজকে তোর যাওয়ার সিস্টেম নাই, কারণ কালকে তো আমার বিমান। অথবা আপনারাও বুঝছেন যে ফজর বন্ধ শুনবো না। রাজি আছেন সবাই? সবাই বয়ে থাকবেন, সবাই সবাই বয়ে থাকবেন ফজর বন্ধ, সবাই পরীক্ষা করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই বাস্তব। আর যদি আপনি থাকতে চান এই নহিয়েতে কোনো অসুবিধা নেই, কেউ আপনাকে বাধা দিবে না। শুধু আমার সাথে বলবেন এই জমিনের মালিককে আল্লাহ আছে না। হ্যাঁ মুসা পাইছর কি, আমি আবার পড়ছি, হ্যাঁ ডিস্টার্ব করবে না, কোনো মিডিয়া অন খারাপ না, ভাইদেরকে ডিস্টার্ব করবে না, তোমাকে দেখতে আছে না। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাফসীর আঙ্গুল দিয়ে বুঝাই দিছে। তাকান এইদিকে, হ্যাঁ মুসা, তুই না 3000 বছর আগের থেকে অপেক্ষা করতেছ ষষ্ঠ আসমানের নবীরে দেখবি। আজকে আমার নবী আসতেছে। মুসা আলাইহিস সালাম আগের থেকে জান্নাতের পানি দিয়ে গোসল করে রেডি। কোন নবীকে আজও পর্যন্ত আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই, কিন্তু মিরাজের রাত্রে পড়াইছে। মাইকের আওয়াজ বাড়াও। এই কোন নবীকে ওই পর্যন্ত মিরাজে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক পরায় নাই। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামা ইকরাম তাফসীরে, ওই রাত্রের জন্য আমার নবীর খাতিরে 1,24,000 পয়গম্বর সবাইকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইছে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, বসে আছে। আল্লাহ আল্লাহ গো, কোন সময় আইব তোমার নবী? আল্লাহ আইব কোন সময়? একটু সবর করো। মানে প্রধানমন্ত্রী আপনাদের সৈয়দপুর ধরেন, এই কোন স্থান দিয়ে যেন আসলাম, কি পীর জানি, ডেলাপীর। ডেলাপীর, ডেলাপীর মানে কি? কি জায়গার নাম, পীরের নাম না? ডেলাপীর মানে ঢিল ঢিল মারছিল নাকি? যাক, ডিলা ডিলা পীর। যাই হোক, আমি জীবনে হইলে ডেলাপীর আছে এখানে শুনে গেলাম। যাক, কালকেও আছে যে কম ইনশাল্লাহ। কালকে আমার গোপালগঞ্জ মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। আমার শাশুড়ি এলাকায়, প্রধানমন্ত্রী এলাকায় চিংকেম পাকা চি চি চি, এখানে যেরকম যে ডেলাভির আছে। এই টাকা নাই দিকে, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা আসে বিদায় বাংলাদেশে কিন্তু সাহাবি লাগে নাই। বাংলাদেশে পীররাই এই দেশে ইসলাম আছে। কিন্তু বাংলাদেশে এমন পীরও আছে, ও পায়খানা করে পানিও খরচ করে, 24 ঘন্টা গাঞ্জার পর থাকে। কথা কর না কেন? পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়। গাঞ্জা খাইতে খাইতে ওরে আল্লাহরে মোষ পাকাইয়া কটা বান্দরের মতো বানায় হেলায়। কথা কর না কে? আর টানে কি দয়াল খাজা দিশটা ছাড়া টানে কি? আল্লাহ হেফাজত করেন, জোরকান আমিন। তবে আমরা পীর ভালোবাসি কিন্তু বন্ড না। যেই পীরে মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ও হালায় আস্থা বদমাইশ। কথা কর না কেন? ওর যেখানে পাবেন বাইরে লুঙ্গি খুলে এলাবেন একবার। বদমাইশ কোথাকার, মহিলা নিয়ে কুকুম কুকুম করে সারা রাত করে। এরম পীর আছে নে? আমি তো জানতাম এরম পীর আছে আমাকে ফরিদপুরে। ওই যে তুই যে বাবা ঘুমায়া যাসো রওজা পাকের ভিতরে, বাবা তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি। বাবা কাকু কাকু কাক জানা রাত ভোর করে কি মহিলাগুলো? নাউজুবিল্লাহ বলতে পারো না? এখন কমছে ইনশাল্লাহ। এখন মানে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের মেয়ে তো বলে দিয়েছে রাত 10টার পরে আর ক্যাক কুম কুক কুম ফরিদ করে চলবো না, বন্ধ হয়ে গেছে। কষ্ট হইতেছে। আর 10 মিনিট শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে চোখ ঘুরাবেন না। হিংসা হিংসা। আমাদের মাহফিল আজকে সাকসেস, সভাপতিও আছে, প্রধান অতিথি আছে। নো চিন্তা ডু ফুটি। এ ভাই এ তুমি যাও না ভাই, হুনো হরে হুনো ভাই, তুমি তোমার জায়গায় যাও ভাই। তুমি গেলে আমি ওয়াশ করবো না, তুমি ওই জায়গায় যাও, তোমার জায়গায় যাও তো ভাই, যাও। তুমি আমার কথা শুনলে তোমার সন্তান ভালো হইব। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বসছে আল্লাহ। আমি টেস্ট করে দেখলাম এই এলাকার লোক আদেব ওয়ালা কিনা। এটা যদি গোপালগঞ্জের মানুষ হয়তো জীবনে বইতো না, গাড়তারা তো। মানে প্রধানমন্ত্রী কইছে 7 তারিখ ইলেকশন হবে, হয়েছে। আমেরিকার বাধা, ব্রিটেনের বাধা, সাতার মাথা সব বাধা। ভোট কেন্দ্রে আসস বা না আসস ইলেকশন হবে, হয়েছে না? মন চুপ রাখেন, আন্তাজা কথা বলে কথা পেশাল কম পারবে না। আপনি কি দেখছেন? আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। এ সমস্ত আলতো বলতো কথা কবেন না। এই জমিনের মালিক কে? আরো জোরে কন। শুধু আমার দিক তাকাবেন। এই জমিনের মালিক আল্লাহ আছে, উনি সব দেখে। উনি দেখে না? দেখে। শুধু আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন সাথে সাথে বলে আল্লাহ কখন আইব, মানে প্রধানমন্ত্রী আপনাদের নীলফামারী আসবে, কলেজ মাঠে ধরেন, ঢেলা পিড়ে আসবে, দেখবেন ওনার জন্য কিন্তু রাস্তা একটা কুটটাও থাকবে না।
কুত্তাও যদি দেখে পুলিশে বেরাস ফায়ার করবে যে কুত্তার পেটে নিয়ে আবার বোমা আছে। কথা কন না কেন? ঠিক পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যাচ্ছে আল্লাহর বাড়ি। আমি আর বেটারা এখনো বোঝা নাই যে আমি কি চাই। আমার আল্লাহ চাই, আমিও চাই। রেডি? হে জিব্রাইল, আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীর কেমনে আমার বাড়িতে চিফ গেস্ট বানায় আনতাছস? ইন্নাহু, অবশ্যই, সামিউল বাসীর, আমি দেখতাছি এবং শুনতাছি আমার নবীর লগে করস কি। ডিজি আপাই উপরে বসে বসে মনিটরিং করে কোন সৈন্য কোথায় বসে প্রধানমন্ত্রীর রাস্তায় কি করে সব তারা দেখে। তারা কিন্তু এই হানা হয় না, তারা ঢাকায় বয়ে বয়ে দেয়। আমার আল্লাহ ওখানে আছে, দেখতেছে ফেরেশতারা আমার নবীরে কেমনে নিয়ে যাইতেছে। মুসা, আমার নবী এখন তোর শ্বশুর বাড়ি আছে, চাও দিবা না নাকি? চাও ঠাডা পড়ছে নি তোমার? আলহামদুলিল্লাহ বলেন। কাশি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, আর কাশ উঠবেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাসি যদি দেখেন তখনও কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই হাসিটাও আল্লাহর জান্নাতের নেয়ামত। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে হাসি দেওয়ার পরে, সে যেন জান্নাতের একটা ফল খাইল। এবং আপনার হাসি শোনার পর যখন আলহামদুলিল্লাহ আপনি বলবেন, আর একজন যখন বলবে ইয়ারহামুকুমুল্লাহ, সেও জান্নাতের ফল খাইল। ইসলামের ভিতরে কত সুন্দর আদর্শ, পৃথিবীর কোন ধর্মের ভিতরে এই আদর্শ নাই। মুসা, এখন আমার নবী তোমার শ্বশুর বাড়িতে রেস্ট নিচ্ছে। আল্লাহ, আমার শ্বশুর বাড়িতে 3000 বছর আগে আমি শ্বশুর বাড়ি থাকছি 13 বছর, এখন আমার নবী গেছে। বাহ, আমার শ্বশুর বাড়িটা আমার নবী দেখতেছে। হ্যাঁ মুসা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন তোর জাতির পিতা ইব্রাহিমের বাড়িতে তোর নবী ওয়াজ করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী ইউসুফ আলাইহিস সালাম রে যেই কুয়ায় ফেলছে ওই কুয়ার সামনে দাঁড়ায় দোয়া করতেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, অর্থাৎ আমার নবীর সব স্পটগুলো আল্লাহ ঘুরাইতেছে। কোরআনে বলে পৃথিবী সব ঘুরাইতেছে এই মাসে 27 তারিখ। এবার আওয়াজ দিবেন, হ্যাঁ মুসা, এখন বাইতুল মুকাদ্দাসে আছে। একটু পরে বুরাক বাদ দিয়া আমি সিঁড়ি লাগাই দেব। বাজান, এবার আমার দিক তাকান। আমার বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি 2 রাকাত সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজের ইমামতি করবেন। সব নবীগুলাকে আপনার পিছনে মুক্তাদি বানাবো। এখন থেকে আপনার ইমামুল মুরসালিন খেতাব দিব। এবার আওয়াজ দিয়েন গো বাবা, পৃথিবীর সবচাইতে একটা দেশ আমার আল্লাহর কাছে দামি, যেই দেশে সব নবীগুলা একই টাইমে কদম লাগাইছে, সেই দেশটার নাম ফিলিস্তিন। সেই দেশটার নাম কি? জোরে কন, জোরে কন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন। এই আসতে বলবি না, ফিলিস্তিন, ফিলিস্তিন। কিয়ামতের আগে 2টা দেশ আমার আল্লাহ এইভাবে টিস্যু পেপারের মতো উঠাই নিয়ে যাবে। জমিনটা ধ্বংস করবে না। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু সুফিজাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবীতে 2টা জমিন, বাইতুল মুকাদ্দাসের 6.5 কিলোমিটার আর কাবা শরীফের 13 কিলোমিটার। আল্লাহ জমিনটা ধ্বংস করবে না। আমার দিকে তাকান, এই জমিনটাকে জিব্রাইল এইভাবে হাত ঢুকায় দিয়া আসমান উঠে নিয়ে যাবে। আজকে সেই ফিলিস্তিনকে বেজরমা ইসরাইল ধ্বংস করে দিতে চায়। যুবক, এখন মাহফিলের মাঝখান থেকে একটা আওয়াজ দিবি, যদি মাননীয় প্রধানমন্ত্রী কখনো ভিসা দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, যেতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ফিলিস্তিন, ফিলিস্তিন, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ ফিলিস্তিনি হামাসকে আপনি সাহায্য করেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। যুবক ভাই, যখন আল্লাহ পাক বললেন মুসা এখন আমার নবী ফিলিস্তিন মসজিদের সামনে দাঁড়ায় তোকে ইমামতি করব, কিন্তু নবী ইমামতি করবে, ওখানে ডিস্টার্ব করা যাবে না, ওখানে কথাও বলা যাবে না, শুধু সালাম দিয়ে চলে আসবে। বাজানরে মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, আল্লাহ শুধু মুক্তাদি হিসাবে নামাজটা পড়ে চলে আসলাম, তোমার নবীকে আমার আসমানে আসবে না। আমার আল্লাহ বলে মুসা এখন তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে। আমি এক একটা নবীর নাম নিব যুবক ভাই। রুহের শক্তি যদি বাড়াইতে চাও, ব্রেন শক্তি যদি বাড়াইতে চাও, আল্লাহু আকবার দিয়ে আসমান পর্যন্ত মালিককে খুশি করে নিবা। এ মুসা এবার দ্বিতীয় আসমানে তার ভাই ঈসা আর ইয়াহইয়ার সাথে নবী দেখা করতেছে। তৃতীয় আসমানে এখন তার ভাই ইউসুফের সাথে দেখা করতেছে। বাজান এবার দিলটা নরম করবেন। তৃতীয় আসমানে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, বুখারীর হাদিস, এই সূরা বনী ইসরাঈলের তাফসীরে দেখবেন, বুখারীতে আনাস ইবনে মালিক বলেন আমার নবী অনেক নবীর বর্ণনায় আমাদের কাছে মেরাজ থেকে ঘুরে এসে করছে, কিন্তু একটা ইতিহাস চরম ইতিহাস হয়ে আছে। ইউসুফ নবীর আসমানে তৃতীয় আসমানে যখন দেখা করছে, ইউসুফ আলাইহিস সালামের এই ঠোঁটটা ফাটা দেখে, কপালটা ফাটা দেখে, নবী আমার জিজ্ঞেস করে, ইউসুফ রে তোমার এই কপালটা কে ফাটাইছে, তোমার ঠোঁটটা কে ফাটিয়েছে? ইউসুফ আলাইহিস সালাম কান দেয়ার বলে, হুজুর আমার বড় ভাই রবিন একটা ঘুষি দিয়ে আমার এই ঠোঁটটা ফাটাইছে। ক্ষমতার জন্য ভাই ভাইরে কোনোদিন তারা চোখে দেখতে পারে নাই। বাবা বলে নাই ক্ষমতা এমন একটা জিনিস গো, এক ভাই আওয়ামী লীগ করে আর এক ভাই বিএনপি করে, দেখা গেছে আওয়ামী লীগ যে করে বিএনপি আলারে নিজের ভাই হইয়া জেল খাটা। কথা কন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে ক্ষমতার জন্য আমার ভাইরা, আমি আব্বার কাছে ভালোবাসা বেশি পাই বিদায়, তার আব্বার কাছ থেকে ভালোবাসা বেশি অর্জন করার জন্য আমার ভাবিরা রাজনীতি লাগাই দিল। আমার ভাই রবিন আমারে প্রথমে একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিল। আর এই যে আমার মাথার নিচে যে কালো দাগটা দেখতেছেন, এই কালো দাগটা আমার ভাই জু আমারে ধইরা পাথর দিয়া মন করে বাড়ি দিয়েছিল। আমার নবী বলে, মুসা রে ইউসুফ তুমি যেমনি করে তোমার ভাইদের হাতে মার খাইছো, আমি আমার উম্মতের হাতে মার খাইছি। ও ইউসুফ এই যে দেখো আমারও ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, কারণ আমি এই আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 162 জন ছেলে আমারে মারছে। প্রথম তায়েফের একটা ছেলে এসে আমার এমন জোরে একটা ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফেটে গেছে রে ইউসুফ। আজও পর্যন্ত আমার গায়ে মশা মাছি পড়ে নাই, যদি আমার খাবারে মাছি পড়ে চুমা দিয়া চলিয়া যায়, আমার শরীরে মশা পড়লে আমার চুমা দিয়া চলিয়া যায়। কিন্তু তাইফের একটা ছেলে যখন আমার ঘুষি দিয়া ঠোঁটটা ফাটিয়ে দেয়, আমি কপালটার ঠোঁটটাকে চেপে ধরে বলছিলাম, তাইফের ছেলেরা রে আজকে তোরা আমারে মারলি, এমন একদিন আসবে আমারে খুঁজবি, আমারে পাবি। আমার নীলফামারীর যুবক ভাইরা রে, আজকে 22শে জানুয়ারি হাজার হাজার মানুষ, আমার বাম পাশে চেয়ারম্যান, ডান পাশে সভাপতি, 2 জনকে সাক্ষী রেখে বলে গেলাম তোমাদের দুজনই নয়নের মণি। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি নীলফামারীর সন্তান। আমার আল্লাহ গোপালগঞ্জ, নীলফামারী, রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, আমার আল্লাহর কাছে চাইরানার দাম নাই, আমার আল্লাহর কাছে দাম আছে গুনাহগারের 2 ফোঁটা চোখের পানি। নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবি রে যুবক। ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আপনার এইভাবে মারলো, এরা তো আপনার ভাই না, ক্ষমতার জন্য না। নবী বলে, ইউসুফ রে আমারে যখন তায়েফের নেতারা বলে দিছে মারার জন্য,
একটা যুবক আমারে আসিয়া কয় তোমার নাম কি মুহাম্মদ? আমার ছেলে জায়েদ আমার সাথে ছিল, যখনই শুনছে আমার নাম মুহাম্মদ আবার এবছরে একটা পাথর দিয়ে মারি দিছে। আমি তারে জিজ্ঞেস করছিলাম আমারে কেন মারো? তারা বলে নেতায় কইছে মারতে তাই মারি। এ যুবক, কোন নেতার কথা শুনিয়া কোন মোমেনের গায়ে হাত দিস না। বিশ্ব নবীর গাড়িতে তোর জান্নাত কোনোদিন হবে না। আমার দিক তাকা। ইসুফ আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। এখন একটা শিক্ষার দেবেন, যদি আশেকের রাসূল হয়ে থাকেন, আমার নবী আস্ত করে পাঞ্জাবিটি উঠাই ইসুফ আলাইহিস সালামের পিছনে দেখা, ইসুফ দেখো তার ছেলেরা আমার কিভাবে মারছে, কিভাবে মারছে, কিভাবে মারছে। বাজান ইসুফ আলাইহিস সালাম দেখে একটা চিৎকার দিয়ে নবীর জড়াই ধরছে, ও নবী এইভাবে আপনারে মারলো, আপনি কি একবারও বরদোয়া দিলেন না? আমার নবী বলে, ইউসুফ রে তাহলে শোনো কি, আমি যখন বেলা 8টার থেকে 4টা পর্যন্ত মাইর খাই, আমি 3 বার বেহুশ হয়ে যাই, রক্তের সমস্ত বডিটা লাল হয়ে যায়, আমার চামড়ার জুতা মোবারক রক্তে আটকে যায় সিমেন্টের মতো, আমি জুতাটাও টাইটা খুলতে পারি নাই। বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসে, আমি দেখবো ও আমার দাড়ি ভাগা বাজানরা কার মা নাই, কার বাবা নাই। এখন চোখের পানি বেলাইয়া নবীর ইশকের আগুন কলিজায় লাগাইয়া এখন কাঁদবা। আবার নবী বলে, এই মিরাজের রাত্রে, এই মিরাজের চাঁদে যারা আমার কথা শুনে কাঁদবা, কারণ এই মিরাজের চাঁদে আমি মায়ের খাই আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছি। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার কানবা। ওই ইউসুফ, আমার বেলা 4টার সময় যখন আমার হুঁশ ফিরে আসছে, তখন আমি তায়েফের ছেলেদেরকে দেখি আবার আমার বগলের নিচে হাত দিয়ে আমারে মারতে চায়। তখন আমি একটা তায়েফের লিডারকে বলছিলাম, আমারে আর মানুষ আমি আর সহ্য করতে পারি না। ইন দি মিন টাইমে আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, এ যুবক, তুমি যদি জনসমুদ্রের ভিতরে অথবা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা কেলার ভেয়া পাও, তখন ভালো লাগবে কি লাগবে না? নবীর বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারা, নবীর পক্ষে কথা বলার মতো কেউ নেই। যখনই একটা মহিলা আওয়াজ দিল, আর একটা পাথর মারবি না, আমি খুশি। আর একটা আওয়াজ দেন তো। এই বেলা 4টার সময় উম্মে আওয়াজ ছিল এই মহিলাটার নাম। তায়েফে আল্লাহ আমাকে 17 বার নিছে। আমি যতবার মক্কা মদিনায় গেছি, তায়েফ সফর ছাড়া আমি বাংলাদেশে আসি নাই। হয়তো এই দুজন হজ করছে কিনা আমি জানি না, আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। আমার এই ভাই করছে, জিজ্ঞেস করেন যদি তায়েফে যে থাকে, তায়েফের ওই ইতিহাস আমি আপনাদের সামনে বলে বুঝাইতে পারবো। যুবক ভাই, এখন শুধু আমার সাথে আওয়াজ দিবি আর কানবি। কে বলছে তোর গুনাহ মাফ হইব না? মাইকে কি হলো রে ভাই? এখন ডিস্টার্ব করিস না, এখন ডিস্টার্ব করলে কিন্তু কষ্ট লাগবে। এখন মানুষের দিলটা নরম হওয়ার টাইম। শুধু আমার দিকে তাকান। আল্লাহু আকবার। লুজ কালেকশন হয়েছে, দেখো লুজ কালেকশন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। হে নীলফামারীর যুবক, এবার আমার দিকে তাকা। যখনই শুনলাম একটা মহিলার আওয়াজ আমার কানে আসছে, আর একটা পাথরও মারবি না, আমি ঘাটটা কাত করে বুঝাইতেছিলাম এই মহিলা কে গো। আমি দেখি ওই মহিলাটা, এই মহিলাটা আমি তাকে চিনিও না, রক্তের সম্পর্ক নাই। আমি শুনতে পাইলাম যে জমিনে বসে আমারে মারতাছে, ওই জমিনটার মালিক ওই মহিলা। জোরে 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 জোরে। ওই মহিলা যখন বলছে আর একটা পাথরও মারবি না, যেই মানুষটাকে সকালের থেকে মারতাছ একটা প্রতিবাদ করলো না,
ওই মানুষটার গায়ে আর একটা আঘাত করবি, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো, জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। আমার ফ্যামিলিতে অন্তত 27 জন যুবক আছে। এই 27টা যুবককে আমি তোদের পিছনে রেলিয়ে দিব, তোর নেতা খেতার হুকুম ছুটাই দিব। দ্বিতীয় কথা, যদি এইভাবে করে আশেকের রাসূলের গায়ে কেউ হাত দেয়, যে যে অবস্থা আছে, চেয়ারম্যানের কাছে আমার একটাই দাবি থাকবে, কাদিয়ানির গোষ্ঠী যখন একটা মুসলমানকে কাদিয়ানি বানাইতে আসবে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কারা কারা আছে আসো, আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই মুসলমান, শুধু আমার দিকে তাকাও। মুসারে ইউসুফ, আমি একবার দুইবার না 3বার বেহুশের পর ওই মহিলার আওয়াজটা যখন আমার কানে আসলো, আমি খুশির আনন্দে কেঁদে দিলাম। মা গো, তোমার জায়গায় যদি আমার মা আমেনা থাকতো, ঠিক এইভাবেই আমাকে প্রতিবাদ করার জন্য বাঁচাইতে চলে আসতো। মা, তোমার কপালে যদি কালেমা হয়, ইনশাল্লাহ জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। মারহাবা বলেন। টাকা নেই দিতে। হ্যাঁ মুসা, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা শেষ, এখন 4র্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। এখন তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে 5ম আসমানে দেখা করতেছে। এইবার তোর পালা। বলেন তো, একটা এমপি স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর প্রোগ্রাম করছে জোহরের পরে, আসরের আগ দিয়ে আপনাদের নীলফামারী আসবে, সমস্ত নেতারা কিন্তু দেখবেন বঙ্গবন্ধু কোট গায়ে দিয়ে খাড়াই থাকে। কতক্ষণ না গে বিএমপির নেতা কর্মীরা আসবে, ফখরুল ইসলাম আলমগীর আপনার এলাকায় বিএমপির ইউনিফর্ম যা আছে গায়ে দিয়ে দাঁড়ায় থাকে। কতক্ষণ লাগে? আরো জোরে। হ্যাঁ মুসা, এবার আমার নবী আসবে। আমার নবীর ইউনিফর্ম গায়ে দিয়ে মুসা দাঁড়ায় আছে। যে ইউনিফর্মের মধ্যে, যেই জামার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী 6ষ্ঠ আসমানে ঢুকেই মুসা নবীকে সালাম দিল, আসসালামু আলাইক ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মারহাবান সালেহান ইবনে সালেহ ওয়া আখি সালেহ। এই ধন্য বাবার ধন্য সন্তান, আমার ভাই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমার নবী বললেন, মুসা, কোরআন শরীফের সবচেয়ে বেশি আলোচনা আমার কিতাবে তুমি মুসা। মুসা কেমন আছো? ভালো। সঙ্গে সঙ্গে বলে, নবী যান, আল্লাহর বাড়িতে বেড়াইতে যান। আমার নবী বলে, মুসা, আমার আল্লাহ বই রয়েছে আমার কিছু হাদিয়া দেওয়ার জন্য, এখানে দেরি করা যাবে না, দেরি করলে আমার আল্লাহ কষ্ট পাবে। বাজান্নে মুসা নবীর সাথে দেখা করে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আসমানে দেখা করে আমার নবী বুরাকরে বিদায় দিয়ে দিলেন। বাজান এখন রফরফ আসলেন। রফরফ বলা হয় এরকম, আমাদের সভাপতি সাহেবের মতো একটা চেয়ার গো বাবা। আমার নবী রফরফে উঠে চেয়ারে বসলেন। রফরফ বুরাকের চাইতে হাজার হাজার গুণ বেশি দ্রুতগামী। ও বাজানি এমন ধরে দ্রুত এক্সপ্রেস রওনা দিলেন, আল্লাহ নূরের 70,000 পর্দা ভেদ করে আমার নবী রওনা দিয়ে চলে গেলেন। লাস্টের পর্দাটার নাম হেজাবে রহমা। হেজাব মানে পর্দা, রহমা মানে আল্লাহর কুদরত। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেঁচে থাকলে আবার কোনোদিন আসবো ইনশাআল্লাহ তাআলা। কিও এনে হিরো আলম আইসিনি, তুটলি কে? আর একটা উঠবি না, খবরদার, ইনশাল্লাহ বলেন। আজকে বিদায় নিয়ে যে আবার দেখা হবে, কে বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, রেডি? ইনশাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন, কাদিয়ানি, কাদিয়ানি। আল্লাহ আস্তে যারা বলে, গো জবানটা বন্ধ করে দাও তো। কাদিয়ানি, 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 কাদিয়ানি। মাশাআল্লাহ।
নবীর দেখা হবে আপনাদের ইনশাল্লাহ। তাকান এদিকে, হেসাবে রহমা, যেটা আমার আল্লাহ এরকম চেয়ার পেতে বসে আছে, ওসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই চেয়ার আমার আল্লাহ বসা, একে টানে বড়া রপ রপ। বলে নবী আর আমার যাওয়ার সময় নেই, আমি এখানে থাকতে হবে। সিদরাতুল মুনতাহা জিবরাইল ছিল, মিকাইল ছিল, 70,000 ফেরেশতা ছিল, বোরাক ছিল, ওখানে কথা বলার মতো লোক ছিল। এখন তুমি আমার বিদায় দাও, আমি একা করবো কি? একা তো বোকা। বলি নবী গো, একটা জাররা পরিমাণ সামনে অ্যাডভান্স হওয়ার মতো আমার ক্ষমতা আমি রফের নাই। তাহলে আমি এখন একা কেমনে যাব? আপনার যেতে হবে না, আপনাকে এমনি জমিনে নিয়ে যাবে। বাজান রে, আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিলেন, নবী গো পর্দাটা সরে যাবে, আমি মালিক আপনার সামনে বসা। ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, কোরআনে আছে না নাই? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কোরআনে বলে, এমন ভাবে আমার নবীর টাইনা আমার সামনে বসাইলাম, একটা ধনক বাবা ধনক টান দেওয়ার আগে যেমনি এক জায়গায় দুইটা জায়গায় চলে আসে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবীর একবারে আমার সামনের চেয়ারে বসাইলাম। বসাইয়ে জিজ্ঞেস করলাম, নবীজি উম্মতের পাগল নবীজি গো, আপনি আমার বাড়িতে আসছেন খালি হাতে আইছেন না? আল্লাহ কি লয়ে আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজের মধ্যে পড়েন কি পড়েন না? এটা কিন্তু আমার নবী আল্লাহর কাছে সাবমিট করলেন, আমার আল্লাহর সাথে সাথে রিপিট করলেন, অ্যানসার দিয়া দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনি হাদিয়া নিয়ে আসছেন, আমার রহমত করুন। আপনার পরে হাদিয়া পাইয়া খুশি হইয়া সাবমিট করলাম। আমার নবী কয়, আল্লাহ গো আমারে দিছো, আমি পাইছি, কিন্তু আমার উম্মত দিবা না। আমার আল্লাহ বলে, নবী আপনারে তো দিব, আপনার উম্মতরে যাওয়ার সময় ব্যাগ ভর্তি দিয়ে দিব। আল্লাহ আমার উম্মতরে কখন ব্যাগ ভর্তি দিবা, কখন দিবা নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। যেই মানুষটা আজকে সেই মানুষটারে কাদিয়ানি মানে না। কষ্ট হইতেছে? আল্লাহ দেও, আমার উম্মতরে দেও, দেও না আল্লাহ দেও। নবী যান, আপনার উম্মতরে দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত নবী আমার পাইয়া দিছে একটা দৌড়, যেরকম মারহাবা। দোকানের সামনে যারা কথা বলো তোকে পাও দূরে ধরছি, আওয়াজ করিস না। এই দোকানদার একটা আওয়াজ করিস না, রাত 11:30টার সময় আওয়াজ করিস না, কপাল পুড়ে যাবে। তোদের আওয়াজ কিন্তু আমাদের চেয়ারম্যানের কানে আসে, যদি না থামস ব্যাটালিয়ন বাহিনী পাঠাবো তোকে কুত্তা বাইরেন লাইয়া। তোকে দাওয়াত দিয়ে আনছে এখানে দোকানদারি করার জন্য নয়। আমার ভাইদের যদি ডিস্টার্ব হয়, ওয়াজে অসুবিধা আছে তোদের। দোকানদার আওয়াজ বন্ধ কর। আল্লাহ দোকানের সামনে যেই চ্যাংড়াগুলো কথা বলে, আমি মুসাফির বরদোয়া দিলাম না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আর হেদায়েত যদি না থাকে বাকিটা তোমার হাতে। দুলাভাইরা বহেন, আইসেন তো পরে বহেন, 2 মিনিট বহেন, কামে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিক তাকাবেন। 50 ওয়াক্ত নামাজ পাইয়ে নবী আমার 1 মিনিট দেরি করে নাই, দৌড়ে আইছে। মুসা আলাইহিস সালাম কয়, নবী কি দিছে আপনারে? বন্ধু দিল কি খাওয়াইলো? কইলেন না বিয়ে বাড়ি গেলেন, কি সুন্দর ভাবে সাইজা গুইজা আমাগো আল্লাহ জান্নাতের পোশাক পরাইলো, আপনারে দিল কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার কথা না, কোরআনের কথা। সঙ্গে সঙ্গে বলে, আমার আল্লাহ দিছে ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ। তাহলে বোঝা গেল আল্লাহ নামাজের দ্বারা বেশি খুশি। নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? এবার আওয়াজ দিয়েন কেমন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম জিহ্বাটা কামড়া। নবী আপনি কি জানেন, নবী আপনি কি জানেন আমার উম্মতের প্রতি মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মত না পইড়া খালি কইতো, তুই আর তোরা আল্লাহ পরগাত, তোরা দুইজনে আজুর গে আসস, কোনো কাম নাই। ডাইরেক্ট কোরআনের কথা, সূরা সফফাতে আছে। মুসা নবীর উম্মতের বেয়াদব এত, এই যে বেজরমা ইসরাইল, এটা কিন্তু মুসা নবীর উম্মত। এটা জানেন আপনার ইহুদির বাচ্চারা?
কয় তুই আর তোর আল্লাহ পরগা, তোকে দুইজনে কোনো কাম নাই। আমার কাম আছে, ওয়াদা সিহা ওয়াবা সলিহা, আমার পিঁয়াজের খাতে পানি দিতে হইব। ওয়াদা সিহা ওয়াবা সলিহা কোরআনের কথা, সূরা বাকারা। আমার পিঁয়াজের খাতে পানি দিতে হইব, তারপরে কালি কাটতে হইব, রসুনের খাতে নিরাইতে হইব। আমার সময় নাই, তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। আমি আর ওয়াজি করব। কত বড় বিয়াদ দেবো তুমি, নাউজুবিল্লাহ আসতে কবে, আল্লাহ তোমার পিঁয়াজের খাতে পিঁয়াজ দেবো, দাম দিব না মগা। হ্যাঁ, এই কথা আমার বেনামাজি ভাই, গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, জুয়াখোর, এই কথা কোনোদিন কবে না তুই আর তোর আল্লাহ নামাজ পড়গা। নামাজ পড়ে না, কিন্তু নামাজকে রেসপেক্ট করে। আজান শুনলে গান বন্ধ করে, আজান শুনলে মোবাইলে কথা বন্ধ করে দেয়, আজানকে ভালোবাসে, ঠিকঠাক আছে। কিন্তু বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখনো পর্যন্ত আজানের আওয়াজকে বেশার কাস্টমারের কথা বলে। ওর কপালে জুতার বাড়ি, ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, ও আমার ভাই না, ও আমার দলের না, ও আমার দলের না, ও আমার দলের না। কষ্ট হইতেছে। এই যে টাকলা মুরাদ, ও কিন্তু বাড়াবাড়ি বেশি করছিল। প্রধানমন্ত্রী এমনি ওর উইকেট ফেলায় নাই, খালি যে মাহিয়া মাহির এক্স বয়ফ্রেন্ড পেটে এই জন্য না। খবর জানো, আমরা গোপালগঞ্জের বলে আমার কাছটা নেও। আসল খবর কি জানো? ওর আসল তত্ত্ব হলো, মানে প্রধানমন্ত্রী দেখছে উলামা একরামের বিরোধী, এবং ও এমন বাড়া পারছে, ও মন্দিরে যে মুসলমানের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, হিন্দু সম্প্রদায় আমার দেশে থাকবে, তাদের ডিস্টার্ব করবে না ইবাদতে, কিন্তু আমার মুসলমানকে তো ওয়াকআউট করা যাবে না। প্রধানমন্ত্রী দেখলেন ও বাড়তে বাড়তে আসমানের তৃতীয় আসমানে গেছে গা, ইচিংকিম পাকা চি চি চি, এমন ফেলান ফেলাইছে ওরে, আর উঠবে না। আর প্রধানমন্ত্রীর একটা নিয়ম আছে, উনি যারে ফেলায় জনমের ফেলান ফেলায়। তবে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, ইলেকশন যেমনই হোক, মমতাজের পরাজয়। কিরে ভাই, তুমি লাভ হবে, ভাইটা যায় তোমারও ভাড়ে ভাড়া, নিচে উপরে ভাড়া। যেই মমতাজ সেই মমতাজ আবার হতে হবে, কথা বলেন না কেন? মনে রাখবেন যে আপনি দল যেটাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মনে রাখবেন কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করবেন, আলেম ওলামা নিয়ে বাড়াবাড়ি করবেন, আল্লাহই আপনি আপনার উইকেট ফেলাই দিবে। ও সংসদে দাঁড়ায় বাবারে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফরেও কয় সিয়াসাত তার কিতাব। ও তো জানেও না যে মিশকাত শরীফ কিসের কিতাব, কথা কন না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট। টাকা ওইদিকে রেডি রেডি। যেই সেজদায় আমার আল্লাহ খুশি, ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের কাছে আইসা কয়, ব্যাগ ভর্তি হাদিয়া দিছে আমার বন্ধু। সহজ সরল নবী আমার কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তো জানে এর উম্মত গুলা কি করবো, নবী আপনার উম্মত পারবো না। কও কি? 50 ওয়াক্ত নামাজ হলে ঘন্টায় কয় ওয়াক্ত হয় জানেন? 2 ওয়াক্তের উপরে। আপনার উম্মত কাজ বাদ দিয়ে 2 ওয়াক্ত পড়বো, ঘন্টায় আধা ঘন্টা পর, জীবনও না। তো কি অরঞ্জ কয় যান আবার, এবার আওয়াজ দিয়ে না, একবার আমার নবী যাবে আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবেন, তাহলে মক্কা মদিনা যেতে পারবেন ইনশাআল্লাহ। রেডি আছেন তো? আল্লাহ আমি কি জন্য আইছি তুমি জানো, আল্লাহু আলিম বিজাতিস সুদূর, আমার অন্তর খবর তুমি জানো। আমার আল্লাহকে আমি জানি বিদায়ী তো জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি যেভাবে চাইছিলাম এইভাবে হইল না। রাখো, আরো 9 বার আইবো, আরো 9 বার আইবো। মুসা 5 কমাইছে, আরে নবী আপনি বুঝতেছেন না। আবার যান, আবার আইছে, আবার 5, আবার 5, আবার 5, আবার কমাইলাম 5, আবার 5, আবার 5, আবারও 5, আবার 5, এইবারে শেষবারের 5, 5 নন, 5 নন। এই নামটা ভুলে গেছেন? এটা হাদিসের কথা, আমার বাপের বানানোর কথা না, কোরআনের কথা। এই 45টা কবেন সওয়াব হবে, আর সারাদিন 45 কবেন সওয়াব হইব না। 5 নন, 5 নন। কয়বার গেছে? 9 বার। কমছে কয়বার কইরা? 5 ওয়াক্ত কমলে 5 নন, ডাইরেক্ট বুখারী হাদিস। 5 নং 45 তো কমানোর পরে আমজা এইবার 5 ওয়াক্ত আছে।
মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি বুঝতেছেন না আমার উম্মতের দিয়েছিল 3 ওয়াক্ত যোহর আসর মাগরিব এই বদমাশগুলো পরে তো নাই আর আমার উম্মত লম্বা আসলে 100 হাত 150 হাত নিচে আলো 10 হাত এই বদমাশগুলো ধর মরতো 40 জন লাখ টাকা লাশ বয়ে নিয়ে কবরে নিতে এই হারামিগুলা নামাজ তো পড়েই নাই কেলা গাছের মতো পড়ে মরে থাকতো গজব দেওয়ার পরও পড়ে নাই আপনি আল্লাহরে যে কোন এক ওয়াক্ত দিতে তাও কইবেন যেন আসরের রক্তে দেয় যখন কাম না থাকে মুসা আলাইহিস সালাম হিগাই দেয় এটা আমার বাপের কথা না রেডি আমার নবী কি কয় এখন শুনে যদি না কান্দেন মনে করবে আরে মাইক রে তোকে সব ভালো হইলে আমার জানটা বাইর করে দিলি আজকে মাইক দিয়া গলা মলা সব ব্যথা হয়ে গেল রে ভাই এই যে গেছে আবার বন্ধ হয়ে কোন দিক কি করবো না করবো আমি নিজেই কুলে ভাবতেছি না আর মাত্র 2টা মিনিট ভাই তারপরে তোর মাইক আমি সুরত দিয়ে যাইতেছি গা তাকান এদিকে এই মুসলমানের বলে দিক তাকা ও কিসের 2 মিনিট আমার কালকে যাই গোপালগঞ্জ ওয়াজ করানো লাগবে না তোমার এই মাইকে সারাদিন ওয়াজ করবাম প্রত্যেকটা মাহফিলের বদ অভ্যাস এরা সব ভালো করে মাইকগুলো জোদামার কানে ওই 2 টাকা বাঁচাবার জন্য কথা কর না কেন তাকাই দেখে সাতার মাথা বাবা তুই আয় মগাই দিকায় তোর চেয়ারম্যান করে কি দেখে দিকে আয় তুমি বাজান রে এবার আমার দিকে তাকান মুসা পয়গম্বর যখন বললেন নবী 3 ওয়াক্ত আর 1 ওয়াক্ত ও নবী আপনার উম্মতকে বাঁচাইবার জন্য নামাজ পড়াবার জন্য মাত্র 1 ওয়াক্ত নিয়ে আসেন আমার নবী মেজাজটা গরম করে বলে মুসা রে মুসা তোমার বনি ইসরাইলের উম্মত আর আমার নবী মুহাম্মাদের উম্মত কোনোদিন এক হবে না তোমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে রে মুসা আমার উম্মত ফজরের ওক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে টিবলের কাছে দাঁড়াইয়া কাঁপতে থাকবে মাঘ মাসের মধ্যে এ মুসা বাম হাত দিয়ে টিবল চিপাবে চাপ দিবে ডাইন হাত দিয়ে ওজুর পানি নিয়ে ওযু করবে রে মুসা পানিটা বরফের মতো ঠান্ডা থাকবে ফজরের নামাজটা পড়ে যখন বাসার দিকে রওনা দিবে মুসা আমার উম্মতের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে এ মুসা তোমার উম্মত আর আমার উম্মত এক না আর একটা কথা বলি রে মুসা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর জান্নাতের 1 তালা চড়বে নবী যায় দেখেন আপনার উম্মত পড়বো না অধিকাংশ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তো উঠবই না কথা কর না কেন তবে আলহামদুলিল্লাহ এখন সবাই নামাজ পড়ে দোয়া করি সবাই নামাজ পড়ুক যেরকম আমিন আমার নবী এত বড় কথা কই আসছে মুসার কাছে মুসা আমার নামাজ পড়বে আমার উম্মত পড়বে আমার উম্মত পড়বে তোমার উম্মতের মতো না এবার দিলটা নরম করে ভাই দুনিয়া থাকার জায়গা না মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে নবী পড়লেই আমি চাই পড়ে আর সাদার নাই আমিও চাই যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ুক পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন সবাই তাকান এদিকে মুসা পয়গম্বর বলে নবী আপনার আমার আসমান আর একটু বসেন না না আমার বসার টাইম নেই আমার উম্মতরে যে অন্তত ফজরের নামাজের ট্রেনিংটা দিব কারণ নতুন শরীয়ত তো ফজর জোহর আসর মাগরিব ঈশা আমার উম্মত তো এখনো জানে না নামাজের কোন অক্তর কি নাম আমি যাই অন্তত এখন যাই ফজরের অক্তটা পাবো আমার আবু বকরের ডাইকা আমার বিবিরে ডাইকা ওমরে ডাইকা আলীরে ডাইকা অন্তত আমি ফজরের নামাজটা পড়াবো আমার এখানে সময় লস করে লাভ নাই কত দরদি আমারও নবী আজকে আমার সেই নবীর নবী বলে কাদিয়ানির গোষ্ঠী মানে না কথা কর না কেন নীলফামারীর যুবক আমি দেখবো নবীর প্রেম কার কার আছে মুসা যাই আর সময় নষ্ট করে লাভ নেই ইন দি মিন টাইমে কিরিং কিরিং করে টেলিফোন আওয়াজ আসছে নবী 9 বার আসলেন নিজের জন্য একবার আমার লাগে আসেন না আমি আর নাই আওয়াজ না আমার মন মতো হয় না তাকবীর দিন যায় না
রাহেন রাহেন, এই যে এইবার 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 বুঝছি। মুখ খোলেন তাহলে আপনার দেহ ফেরেশতারা করুণা রোগীর মতো মেয়ে ডাক্কে ঢুকে বইয়ে চাকরি আমাকে তুই অতিথি নাক ডাহেন আর বেটা নাক ডাকে কি ঠান্ডা লাগছে না ড্যাডি। আমি এবার বলছি, হ্যাঁ মুসা যাই আমার উম্মতের অন্তত 5 ওয়াক্ত নামাজ যাইয়া পড়াই দিব। উম্মতের দরুদি নবী আমার আল্লাহ কয় এবার আওয়াজ দিয়েন, আমার আল্লাহ কয় নবী 9 বার আসলেন আপনার লেগে, একবার আমার লেগে আসেন না। আমার নবী 1 সেকেন্ডও দেরি করে টাক করে আল্লাহর বাড়িতে গেছে। বুখারীতে আসছে সূরা বনী ইসরাঈলের তাফসীর দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। আল্লাহ আল্লাহ আমি আইছি এইবার 10 বার তোমার মতো আইছি আল্লাহ। নবী একটা কথা বলার জন্য ডাকছে কি, আমি আল্লাহ যে বলছিলাম 50 ওয়াক্ত নামাজ দিব 50ই ঠিক থাকবো। আমার নবী কয় 50 ঠিক থাকবো, তাহলে 9 বার কি লেগে আল্লাহ একবারই কয়ে দিতা, পারলে পারলো, আমার উম্মত পড়লে বললো, না বলে না বললো। 9 বার আইনে এই অভিনয় করার দরকারটা কি আছে? এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? আরো জোরে কর, জোরে 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 জোরে। ও নবী আপনি জানেন না ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা বলি ওইটার প্রত্যাখ্যান করি না। আমাকে দেশের এমপি মন্ত্রী বলে তোমাকে রাস্তা 2 বছরে পাকা হয়ে যাবে, 10 বছর জায়গায় রাস্তা ইটাও পড়ে না, ওয়াদা ঠিক রাখতে পারে না। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিলে সেটা ঠিক রাখে কি রাখে না? নবী আমার ওয়াদা মিস করা যাবে না, আমি 50 করছি 50ই থাকবো। নবী আমার মুখটা কালো করে কই এবার কি কইলা তুমি, মাথায় বাড়ি দিয়ে দিলে আমার যাইগে যাই। নবী রাগ করছেন? নবী রাগ করেন না, আপনার উম্মত পড়বে 5, আমি দেব 50। বাজান রে যখন কইছে বল দিবি 5 পড়বে 5 দিব 50। এ বাজান বুখারীতে আনাস ইবনে মালিক বলেন আমার নবী মিরাজের কথা বর্ণনা করতে যাইয়া নিজে লাফাইতাছে। আমার নবী বলে ও আনাস রে, আমার উম্মত রে গলায় হাত দিয়ে বলিয়ে দেও, যখন আমার আল্লাহ বলল পড়বে 5 আমি দেব 50, আমি একটা সেকেন্ডও দেরি করি নাই। আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে 10,000 বছর পড়েছিল। আমার উম্মতের কথা শুনি আমার এত ভালো লাগছে, আমার উম্মত পড়বে 5 দিবে 50। আল্লাহ যে উম্মতের লাগা তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খাই আইছি, যে উম্মতের জন্য আবু জেহেলের হাতে থাপ্পড় খাইছি, যে উম্মতের লাগা আবু বকর আমি একসাথে কাবাগরের সামনে মাইর খাইয়ে বেহুশ হয়ে গেছি, আজকে সেই উম্মতরে তুমি 50 দিবা। এ দিল বাবারে যুবক, আজকে 22 জানুয়ারি দীপ্ত ঘন্টা বাজতে, 22 জানুয়ারি রাত 12টার সময়, 22 জানুয়ারি রাত 12টার সময়, 22 জানুয়ারি যেই নবী উম্মতের জন্য মার খায় 50 ওয়াক্ত নামাজ পড়ে খুশি হয়, আমার ওই নবীর কেউ গালি দিলে কাদিয়ানের গোষ্ঠী সুদ্ধা কোবায়া প্রত্যেকটার প্রতিশোধ দেব। কারা কারা রাজি আছো আল্লাহকে 2 হাত দেখায় দাও। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের 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 কাফের, নারায়ে তাকবীর। আল্লাহ এই আওয়াজগুলাকে তুমি কবুল করো। আজকে সভাপতিও হাল তুলছে, তোমাকে চেয়ারম্যান হাল তুলছে, কারণ বাবা আমি যে দল করি করতে পারি, ইসলাম কারো কাছে বিক্রি করি নাই। আমার কবরে গেলে আমার বঙ্গবন্ধু আসবে না, কবরে গেলে জিয়াউর রহমান আসবে না, আমার কবরে প্রেসিডেন্ট জিয়া আসবে না, বঙ্গবন্ধু প্রেসিডেন্ট আসবে না, ইরশাদ আসবে না, কোন নিজামী কোন পীর আসবে না, একজন মাত্র দরুদি আসবে, আমার পাগল নবীর উম্মত, আমার প্রিয় হাবিব। অতএব ওই নবীরে যদি কেউ গালি দেয় না মানে, ও বাংলাদেশে থাকবে কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না।
কষ্ট হইতেছে? শুধু আমার সাথে ওয়াদা দাও, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যতদিন বাঁচবো 50 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ কিন্তু 5 ওয়াক্ত না, কয়ক্ত? জোরে বলেন কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ পড়ব ইনশা। পড়বেন না ভাই? পড়বেন? এই ওয়াজ কমিটির যুবকরা কই? ওয়াদা করো 50 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? পড়বেন তো? চেয়ারম্যান সাহেব পড়বেন তো ইনশাল্লাহ? সভাপতি সাহেব পড়বেন তো? আমিও পড়বো ইনশা। এ মাইকেলা পড়বা তো? মুসলমান না তুমি? তো ওয়াদা দে। এই ওয়াজের সফলতা, আজকের ওয়াজের সফলতাই একটাই, যারা ওয়াদা দিয়েছেন যদি নামাজ পড়তেও না পারেন, প্রত্যেকটা মানুষের 50 ওয়াক্ত নামাজ পড়ার সব অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। অতএব আর একটা কাজ করবা ভাই, আমার সাথে ওয়াদা দাও। কোরআন বুকি নিয়ে বললাম, মুনাজাত না করার আগে একটা লোক ময়দান থেকে উঠবা না। ওটা তো কি মুনাজাত না করে যাবা না ভাই। তোলো 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 ভাই, তোলো 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 ভাই, তোলো। আমি গোপালগঞ্জ থেকে তোমাদের কত কষ্ট করে আসছি ভাই, তোলো তোলো। মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ দেখো তো কে নিচে নামায় রাখছে। নামাও। হা, শুধু আমার সাথে বলবা, যারা ওয়াদা দিয়েছো আমার দোয়া না নিয়ে কেউ যাবা না ইনশা। 50 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার লেগে দোয়া করবা, পারবা না? উস্তাদের জন্য দোয়া করবা, যে উস্তাদের কাছে আজকে লেখাপড়া করে, ইংলিশ পড়ো আর বাংলা পড়ো, ভূগোল পড়ো, গণিত পড়ো, যাই পড়ো, উস্তাদ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। উস্তাদ যদিও তোমার অন্য ধর্মের হয়, উস্তাদ কিন্তু উস্তাদ। আমার নবীর উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ। কে? যে ব্যক্তি উস্তাদকে সম্মান করে সেজন্য আল্লাহরে সম্মান করে। অতএব উস্তাদের সম্মান করার দরকার আছে না নাই? মা বাবার সম্মান করার দরকার আছে না নাই? যুবক আমার দিক তাকা। আমি তো তোদের পাও ধরে বলে গেছি, যারা মা বাবার কাছে ভালো করে আদবের সহিত চলবি, তার জান্নাত দুনিয়ার থেকে দেখে তারপরে যাবি। এই ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ, এর ভিতরে 3টা নাম পাবি। 1 নাম্বার আমার আল্লাহর নাম, 2 নম্বরে নবীর নাম, 3 নম্বরে আমার জনম দক্ষিণী মার নাম। আমি জানি না আপনাদের চেয়ারম্যান সাহেব মাসুম সাহেবের বাবা মা আছে কিনা, সভাপতি সাহেবের মা বাবা আছে কিনা আমি জানি না। তার বুককে হাত দিয়ে দেখেন, আজকে সেই ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের বিচার আচার করে যখন বাড়িতে যায়, এই চেয়ারম্যান সাহেব যখন বাড়িতে যায় দেখবেন তার বিবি বাচ্চা সবাই ঘুমায়, অথবা টিভি দেখতো, অথবা যে অন্য কাজে ব্যস্ত। একজন মাত্র দরদি শুধু তার কাজে ব্যস্ত, সে হল তার মা। আমার মাসুম কখন বাসায় আসবে? যেদিন এই দরদিটা চলে যাবে আর কোনোদিন মাসুম চেয়ারম্যানের জন্য কেউ অপেক্ষা করবে না। ইলিয়াসের বাড়িতে যায় বাবা, কেউ আবারে বলে না ইলিয়াস শীতের পিঠা খাইছো? যুবক ভাই, এই হাজার হাজার যুবক নীল বাবারে, আমি তোর পা 2টা ধরছি ভাই, আমি যদি জান্নাতে যাই তোরে রাইখা যাব না, তুইও জান্নাতে গেলে আমারে রাইখা যাবি না। আমি মুসাফির ওয়াদা দিয়ে গেলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, একজন আলেম হাজার হাজার কোটি কোটি মানুষ নিয়ে জান্নাতে যাবে। আমি মুসাফির বলে গেলাম, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, যেন আমাকে একসাথে জান্নাত দেয়। আজকের মাহফিল বড় ধন্য। মেম্বার, আজকে মেম্বার, চেয়ারম্যান, সভাপতি সবার জীবন ধন্য, মানে আমার মতো গুনাহগারের পাশে বসে তারা ওয়াজ শুনতে পারছে। এবং আমি ওয়াদাও দিয়ে গেলাম, যদি আমি জান্নাতে যাই তোমাকে নিয়ে যাব, আর তোমরা একজন গেলে আমাকে নিয়ে যাবা। আজকে আমার কথায় তোমরা 2 ঘন্টার উপরে বসে আছো, কেউ পায়খানা প্রস্রাবের নামও নেও নাই। একটা সিস্টেম আছে দেখবা, এই নীলফামারী মানুষ কিন্তু ওয়াজের মধ্যে ওঠা বসা করে, কিন্তু আজকে একটা যুবক ওঠে নাই। এর পিছনে কারণটা কি জানো? হয়তো তোমরা আমাকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, এই জন্য বসে আছো। যারা বসে আছো তোমাদের মতো সুন্দর মানুষ নীলফামারীর জমিনে আর দ্বিতীয় একটা আছে বলে আমার মনে হয় না। অতএব তোমাদের সাথে ওয়াদা দিলাম, তোমরা আমার সাথে ওয়াদা দিবা। 30টা সেকেন্ডে শুধু তোমার আমি বন্ধু বানায় যাব। আমি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমাকে 17 বার হজ করাইছে, 17 বার। আমি সেই ইলিয়াস, আমার জীবনের প্রথম 2004 সালে যখন হজে যাই, মাত্র 89,088 টাকা দিয়ে হজ করছি জীবনে প্রথম। আর এই যে গতবার করলাম, 2023 সালে করলাম, তখন লাগছে 5.5 লাখ। কোথায় 88,000 আর এখন কত? 5.5 লাখ। যুবক ভাই বিশ্বাস কর, এই যে রমজানে আবার চলে যাব মক্কা মদিনায়,
বছরে 2-3 বার আমি মক্কা মদিনায় থাকি, কারণ আমার মাল্টিপল ভিসা। যে কোনো মাসে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি মক্কা মদিনায়। শুধু বিমান ভাড়াটা যাব, চলে যাব। শুধু আমি তোদের 2টা পাও ধরছি ভাই, আমি মক্কা মদিনায় যাই এই রমজানে তোদের লেগে দোয়া করব। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি, কোনোদিন মা বাবার দিকে কড়া মেজাজের তাকাইয়া মা বাবার বরদোয়াটা নিবি না। মার দিক তাকাইয়া কবুল হজের সওয়াব নিবি, বাবার দিক তাকাইয়া কবুল হজের সওয়াব নিবি। বিশ্বাস কর, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার দিক তাকাইলে একটা কবুল হজের সওয়াব, সে হলো মার বাবা। মাঝে মাঝে খাবার টেবিলে বইয়া মার দিকে এক ধ্যানে তাকায় থাকবে, মা তরকারিটা খুব সুন্দর হয়েছে রে মা, কিন্তু আসলে তাকাইতেছিস তুই হজের নিয়ত করে, কিন্তু খানা খাইতেছিস তরকারি বসে, মা তরকারিটা অনেক সুন্দর হয়েছে রে মা। আরে ওইসে চাটাম করিস না, খাইয়া ওঠ। তোর মা যদি বলে ফেলে খাইয়া ওঠ, তুই খাচ্ছস না, তুই জান্নাতের খাবার খাইতেছস। পারবি না ভাই, পারবি না? যারা বিয়ে শাদী করছো সারা জীবন তো বউ রাত্রি খাও, মাঝে মাঝে মা রেখে, মা তুই একটা ডিম ভেজে দে না মা। আরে আমার ভাল লাগে না, মা দে না মা, তুই খালি হাত দিয়ে লাড়াচাড়া দে, আমি ভাইজা নেই। যদি ওই ডিমটা তোর মা নাড়াচাড়া দিয়ে তোর ভাইজা দেয় রে ভাই, আমার গোপালগঞ্জের ভাষা লাড়াচাড়া দিয়ে ভাইজা দেয়, ওই ডিম ভাজা দিয়ে তুই ভাত খাবি, তুই আমার কাছ থেকে দলিল নে, তোর পেটে কোনো অসুখ থাকবে না, তোর পেটে কোনো অসুখ থাকবে না, তোর পেটে কোনো অসুখ থাকবে না। কারণ ওই হাতটার হাত না, ওটা জান্নাতের হাত। অতএব মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? করবি ভাই, ভলান্টিয়ার ভাইরা করবি, এই যুবকরা করবি, করবি তো ইনশাল্লাহ। 30টা সেকেন্ডে 2011 সালে যখন আমার বাবা আমার সাথে চেয়ারম্যান সাহেব, কাবা ঘরের সামনে একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় জিবরাইল ইমামতি শিখাইছে, এখানে মুসাল্লায় নবী বলে এই জায়গাটা ডাইরেক্ট দোয়া কবুল হয়। কাবা ঘরের সব জায়গায় দোয়া কবুল হয়, কিন্তু মেন 5টা জায়গা আছে, তার ভিতরে মুসাল্লায় নবী মুলতাজিমের ডাইন পাশে, যেখানে আমার নবী ইমামতি করছে, যেখানে আমার নবীরে গলা চিপটা ধরছে আবু জেহেল, এই জায়গাটা অনেক দামি। এখানে দাঁড়ায় আমার নবী নামাজ পড়াইছে, ওইখানে আমার আব্বারে দাঁড় করাইছে 2011 সালে দাঁড় করাইয়া, খুব কষ্ট করে, কারণ ওইখানে দাঁড়ানো খুব কষ্টের ব্যাপার। উনি যখন হজ করছে উনি জানে, ওইখানে দাঁড়াই থাকা, টিকা থাকা, যত বড়ই বাহাদুর হোক, ওইখানে দাঁড়ায় টিকা থাকা খুব বাহাদুরির ব্যাপার। মানুষের এত চাপ, আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধইরা, বুকের মধ্যে চাইপা ধরে বলছে, আব্বা আমি 2টা জিনিস আপনার কাছে চাই, আমরা তো আর 2 দিন পরে আরাফার মাঠে চলে যাব, আরাফার মাঠে সব হাজির দোয়া কবুল হবে, আমি চাই না আমার দোয়া ফেরত আসুক। আব্বা বলে, তুমি কি চাও? আব্বা এই জায়গা দোয়া করলেই কবুল। আমার আব্বা বলে, কি চাও? আমি বললাম, আব্বা এই বুকের মধ্যে কাঁধে কাঁধ দিয়ে বললাম, তুমি আমারে মাফ করে দাও। এ নীলফামারীর যুবক বাইরে রে, ওই জায়গাটাতে এমনি দোয়া কবুল হয়, মানুষের দিল নরম থাকে। আমি যখন বললাম, আব্বা তুমি আমারে মাফ করে দিবা, 1টা সেকেন্ডও দেরি করে নাই আমার বাবা আমারে বুকে নিয়ে বলে, আল্লাহ আমার ইলিয়াসকে আমি মাফ করে দিলাম। আবার ইলিয়াস যত মাহফিলে যাবে, যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা। এই যে তোদের চোখ দিয়ে যে পানি পড়ে, এটা আমার নিজের এলেমের বাহাদুরি না, ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে, আর কোন রোজা নামাজ কোনদিন আসমানে যায় না। আল্লাহ আমার যুবক ভাইরা কান্দে, যাদের বাবা নাই মা নাই, যাদের বাবা মা আছে, নেক দোয়ার জন্য কাঁদে। আল্লাহ যারা কাঁদবে তাদেরকে তুমি মাফ করে দিবা গো আল্লাহ। আমার বাবা আমারে বুকে নিয়ে দোয়া করলো, যুবক আমি তো লক্ষ লক্ষ হাজির সামনে বাবারে বুকে নিয়ে মাপ চাইছি। আমার বন্ধু কে কে হই ভাই মাস ভাই আমারে দেখায় দিবা, জীবনে যদি জান্নাতে যাই তুই আমার সঙ্গী হবি। যুবক এই ময়দানের মধ্যে কোন কোন যুবক আছো যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, 2 বাপ বেটা একসাথে বসে ওয়াজ শুনতেছো, এই গুনাহগার ইলিয়াসুর রহমান জেহাদির কোন কোন যুবক আছো? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে? একটা উঠবি না বলে দিছে। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। এ বাবাগুলা কই? দাঁড়ান না কেন?
আপনার ছেলে দাঁড়াইছে, আপনি দেখেন না আপনার বাপ দাঁড়ান না কেন? আপনার বাবাটা আপনার সন্তানদের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন। এই যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিবি, তোর বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আমি যেরকম আমার বাপরে বুকি নিয়ে কাবা ঘরের সামনে কানছি, তুইও কানবি। তোর বাপ যদি এখন মাফ করে দেয়, আমি কসম করে বলছি কোরআন হাতে নিয়ে, আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। দে দৌড় দে, এই যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, তোর বাবার কাছে এখন মাফ চাবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দূরে করিস না যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, একটা দৌড় দে, বাপরে বুকি নিয়ে কানতে থাকবি যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, একটা দৌড় দে যুবক, বাপরে বুকি নিয়ে জড়াই ধরে কানতে থাক। যুবক কানতে থাক, যুবক তাড়াতাড়ি কানতে থাক রে ভাই। আল্লাহ দেখো কোন বাপরে সারিসটা, বাপরে সারিসটা ভাই, বাপরে বুকি নিয়ে খালি বলতে থাক, আব্বা তুমি আমার বাপ করে দাও, আব্বা তুমি আমার বাপ করে দাও। আল্লাহ দেখো যুবক, যারা বাবার কাছে মাপ চাইলে তুমি কেন মাফ করবা না? ওয়াজ কমিটির যুবককে বাবার কাছে মাপ চাইছে মালিক। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, তোমার মা তোমার কাছে আছে কিনা? তোমার শাশুড়ি আছে কিনা? মা বুকি নিয়ে মাপ চাইলো। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো। বসে পড়েন, বসেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, যেরকম আমিন। একটা লোক ওঠে নাই আল্লাহ, শুধু আমার সাথে বলবেন যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, ইনশা ইনশা। শুধু আমি চাই, শুধু আমি বলতে চাই, 30টা সেকেন্ডে আমি মাত্র 10-15টা লোক চাই। যদি আমি বন্ধু পাই, আজীবন আমি তোমারে বন্ধু বানায় যাব, ইনশাল্লাহ বলেন। আমি যখন যেই বাসায় খাবার খাইছি ওই বাসার মধ্যে ছিলাম, একটা যুবক আমি চিনি না, আপনাদের এলাকার ছেলে, আমার অনেক ভক্ত। ওখানে বলে ওর দোকান আছে আপনাদের এই বাজারে, বলে হুজুর আমি আপনার ওয়াজ প্রতিদিন দোকানে বয়ে বয়ে শুনি, আমার মা শুনে আর কান্দে। হুজুর আমার আব্বা নাই, আমি যে জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ